প্রিয় ভাইয়েরা, আজকের এই যুগে যখন নেতৃত্ব মানে ক্ষমতার অপব্যবহার, তখন হযরত ওমর বিন আব্দুল আযীজ রাহমাতুল্লাহি আলাইহি আমাদের জন্য এক উজ্জ্বল আদর্শ। তার জীবন শিখায়, তার জীবন আমাদের ইনসাফ ইসলামী কাম্য শিখায়, তার জীবন আমাদের লক্ষ কোটি জনগণের উপর জুলুমের টিলা চালিয়ে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে লক্ষ কোটি মানুষকে হত্যা করে লক্ষ কোটি মায়ের রক্ত খাই করা আমাদের শিখায় না। ইসলামী শাসন মানেই নাই বিচার, আমার দায়িত্ব জনসেবা। আজকে যারা ইসলামী রাষ্ট্রে ইসলামী নেতৃত্বের নামে ইসলামী নেতৃত্বের নামে ক্ষমতার অপব্যবহার করে জনগণের উপরে অন্যায়ভাবে জুলুম করে আমাদের প্রতি দৃষ্টি রাখে না, তাদেরকে স্পষ্ট ভাষাই বলে দিতে চাই, আজকে তোমার ক্ষমতার জোরের কারণে দুনিয়া মানুষ তোমাকে কিছু না করতে পারলে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর কাঠ করে তোমাকে দাঁড়াতে হবে। একজন পরিবার তুমি এদিক সেদিক করতে পারবে না। আজকে তুমি দিল্লি পড়াও, আজকে তুমি কানাডে পড়াও, আজকে তুমি দিল্লি একজন তুমি লড়তে পারবে না। আমাদের উচিত সত্য কথা বলা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। ইসলামী রাষ্ট্রে আল্লামা শাহবাগ শরীফ দেশে আল্লামা আমিন ভাগের দেশে কোন অন্যায় তার মুসলিম বসে থাকতে পারে না। হাত দিয়ে প্রতিহত করবো, হাত দিয়ে না পারলে মুক্তির প্রতিহত করবো, না পারলে অন্তর দিয়ে তাকে ঘৃণা করবো। এই তিন জায়গা আমাদের করবো, অন্যায় মুসলিমদের রক্ত তাজা হয়ে উঠবে। মুহতারাম হাজিরিন, এরকম চর্চা করা কেননা জ্ঞানের পুনরায় জাগ্রত করতে হযরত ওমর বিন আব্দুল আযীজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহকে ভয় করো, তিনি সর্বত্র তোমার সাথে আছেন। মুহতারাম হাজিরিন, আসল আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের চরিত্র গঠনে মনোনিবেশ করি এবং সমাজে ন্যায় ইনসাফ দেশে সন্তুষ্ট হই। ওয়াআখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।